স্যার নফল নামাজের নিয়ম কি জানাবেন স্যার? সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতুম তাইয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাসাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত শ্রোতা ভাই বোনেরা, ইতিমধ্যে আমরা একটা প্রশ্ন শুনলাম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সমাজের ক্ষেত্রে, যে নফল নামাজের নিয়ম। দেখুন, আমাদের সমাজে অনেকেই ফরিদা বা ফরজ সম্পর্কে ধারণা সেরকম না থাকলেও বা চিন্তা না করলেও নফল নিয়ে বেশি চিন্তা ভাবনা করে। তো এখন এই প্রশ্নটি হচ্ছে নফল নামাজের নিয়ম। দেখুন, নফল শব্দ আগে বুঝতে হবে। নফল শব্দটি আরবি, এটি এক বচন আনফাল। এই শব্দটি এসেছে সূরা আনফাল নামে একটি সূরা রয়েছে, ৮ নম্বর সূরার ১ নম্বর আয়াতে। ইয়াসআলুনাকা আনিল আনফাল। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ বলছেন যে তারা তোমার কাছে এসে প্রশ্ন করবে নফল সমূহ সম্পর্কে। তাহলে আজকে যে বলা নফল নামাজ বা কোরআনের ভাষায় যে সালাত, নফল প্রচলিত নফল নামাজ নামে কোনো নামাজ আল্লাহ কোরআনে কোথাও বলেননি। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদও তার জীবদ্দশায় সে কোথাও বলেনি যে তোমরা তো সালাত করো। আর ইতিমধ্যে কিন্তু আমরা জেনেছি যে সালাতের ৬টা ওয়াক্ত কোরআনের মজিদে রয়েছে, আল কোরআনে রয়েছে। তো নফল নামাজও তোমরা করো, এটা আল্লাহ নবী কোথাও বলেননি, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ বলেননি, কোরআন মজিদে নেই। কি আছে? নফল শব্দটাকে বুঝতে হবে। নফল শব্দটি অর্থ হচ্ছে বিশেষ অনুগ্রহ। নফল তো অতিরিক্ত না, আজকে বলা হয় নফল তো অতিরিক্ত অনুবাদ করা হয়, যেটা সূরা বনী ইসরাঈল সূরা ইসরা ১৭ নম্বর সূরার ৭৯-তে রয়েছে, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিনাফিলাতাল লাক। রাতের কিছু অংশে বিশেষ করে তাহাজ্জুদ, তুমি রাত্রি জাগরণ করো কোরআন নিয়ে। আগের আয়াতে কোরআন রয়েছে, কোরআন আল ফজরে। ১৭ নম্বর সূরা রাত্রে কোরআন শব্দ রয়েছে। কোরআনের গবেষণার জন্য, অধ্যয়নের জন্য, বোঝার জন্য তুমি রাতের কিছু অংশে তুমি নাফেলা হিসাবে তুমি কোরআন অধ্যয়ন করতে। নাফেলা অর্থ কি? নাফেলা অর্থ বিশেষ কাজ। নাফেলা অর্থ আপনারা যদি কোরআনিক ডিকশনারি দেখেন বা যে কোনো অ্যারাবিক ডিকশনারি দেখেন, এটি আমাদের সমাজে অতিরিক্ত বলা হয়। আসলে নফল অর্থ অতিরিক্ত নয়। নফল অর্থ হচ্ছে এক স্পেশাল টাস্ক, এক গুরুত্বপূর্ণ কাজ, বিশেষ অনুগ্রহ। আর এটা ইট ইজ বিয়ন্ড ম্যান্ডেটরি। কোনো কিছু বাধ্যতামূলক, যে ফরিদা অর্থ ফরজ, আবশ্যক, অত্যাবশ্যকীয়, ম্যান্ডেটরি, অব্লিগেটরি, বাধ্যতামূলক, তার চেয়েও গুরুত্বপূর্ণ যে নফল। অর্থাৎ রাতে একটি সময় তাহাজ্জুদ করতে হবে কোরআন অনুধাবনের জন্য। তাহাজ্জুদ কিন্তু কোনো সালাতের নাম না, সেটা আমরা আলোচনা করেছি, আরও করব। কিন্তু এখন যে প্রশ্ন, যে নফল নামাজের নিয়ম, নফলের নামে কোনো নামাজ নাই বা কোরআনে বলছেন নফল কোনো সালাত নেই। প্রত্যেকটি সালাতই ওয়াক্ত ফরিদা। কোরআন মাজিদের প্রতিটি আদেশই ফরিদা, আবশ্যক, আর বিপরীত হচ্ছে নিষিদ্ধ, যেটা কখনই করা যাবে না, হারাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফলা ব্যবহার করেছেন, কিন্তু অতিরিক্ত হিসাবে নয়। ইট ইজ নট অ্যান এডিশনাল। এটাকে এডিশনাল বলা হয় না, বরং এটা ম্যান্ডেটরি। কোরআন নিয়ে গবেষণা করা বাধ্যতামূলক। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআনা লারাদ্দুকা ইলা মাআদিন ইলা মাআদ, যেটা সূরা কাহাফে ২৮-৮৫ রয়েছে। নিশ্চয়ই তিনি আল্লাহ, যিনি তোমার উপরে রাসূল কোরআনটিকে ফরজ করে দিয়েছেন, ফরিদা করেছেন, আবশ্যক করে দিয়ে বিধিবদ্ধ করে দিয়েছেন। তাহলে কোরআন ফরদা যে আল্লাহ বললেন, তার প্রতি বিধানই ফরজ। এর মধ্যে যেখানে আপনার সুযোগ দরকার, আপনি করতে পারছেন না, যে বিধান আল্লাহ দিয়েছেন কোরআনের মধ্যেই রয়েছে। তাহলে যে আজকে নফল নামাজ যে বলা, এটা সম্পূর্ণ কোরআন বিরোধী। এবং মনে রাখতে হবে যে এই নফলের ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ২১ নম্বর সূরা আম্বিয়ার ৭২-এ, ওয়া ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুবা নাফিলা। আমি ইব্রাহিমকে ইসহাক প্রদান করেছি, দিয়েছি, এবং ইয়াকুবকে দিয়েছি নাফেলা হিসাবে। দেখেন, এখন নাফেলা কি অর্থ লেখা? নাফেলা অর্থ মানে দৌহিত্র, নাতি। তাহলে সন্তান অতিরিক্ত হয়। মানে ইব্রাহিমের ছেলে হলো ইসহাক, আর ইসহাকের ছেলে হলো ইয়াকুব। তাহলে সেই ইয়াকুব কি নাফেলা, মানে অতিরিক্ত হয়ে গেছে, এটা কখনো বলা যাবে না। নাফেলা অর্থ আছে এখানে বিশেষজ্ঞ, বিশেষ উপটৌকন। তাহলে প্রত্যেকটি সলাতি ফরিদা। তাহলে ফরিদার যে অর্থ, সুন্নার যে অর্থ, ওয়াজিবের যে অর্থ, মুস্তাহাবের যে অর্থ, নফল একই অর্থ, মানে করতেই হবে। এবং সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে অনুগ্রহ পরায়ণ যে আল্লাহ হয়ে, আল্লাহ অনুগ্রহশীল হয়ে, অনুগ্রহ ভাজন হয়ে তিনি আমাদের যে অনুগ্রহগুলো দিয়েছেন, যে দয়াগুলো করেছেন, তার মধ্যে আমাদের যে এই কোরআন দিয়েছেন, রক্তগুলো দিয়েছেন, আমাদের
রাত দিনে আল্লাহর তাসবিহ করতে বলেছেন, সালাত কায়েম করতে বলেছেন। সুতরাং কোরআন ভিত্তিক প্রত্যেকটি সালাত যত সময় করা এবং কোরআন নিয়ে রাতে জাগরণ করা, এটা হচ্ছে নাফিলা। এবং কোরআনের আলোকে নফল নামে কোনো সালাত বা ফরজ নামাজ আল্লাহ উল্লেখ করেননি, বরং প্রত্যেকটি আমলই আল্লাহর জন্য নির্ধারিত করে দিয়েছেন, সেটা ফরিদা। আর নিষিদ্ধ হচ্ছে হারাম, এভাবে মানলেই সে মুসলিম হবে। আজকে কিন্তু মানুষকে এই ফরজের অর্থ বা ফরিদার অর্থ না জানিয়ে মানুষ কিন্তু ফরিদা বোঝে না, নফল বোঝে, যে নফল নামাজ না হলে তো হবেই না, অথচ আল্লাহ ব্যাপারে বলেন না, বরং আপনি যে প্রত্যেকটি আমল করা এটাই হচ্ছে ফরজ নফল। অর্থাৎ নফল হচ্ছে বিশেষ, ফরজ যা তাই নফল। এবং নফল হচ্ছে কোরআন নিয়ে যে গবেষণা করে, এটা হচ্ছে নফেলা, এটা হচ্ছে নাফিলা। এবং যুদ্ধের ময়দানে যে বিভিন্ন অনুগ্রহ সম্পন্ন যে কর্মকাণ্ডগুলো হয়, আল্লাহ যে আদেশ করেছেন, সেগুলো যে সম্পদ দেয়, সেটাকেও আল্লাহ বলেছেন নফল, আনফাল বলেছেন বহু বছর। তাহলে কোরআনের আলোকে কোরআন ভিত্তিক সালাতটাই হচ্ছে ফরিদা, এবং সেটাই কোরআনের আমল হচ্ছে নফল। কিন্তু আলাদা করে যে অতিরিক্ত অর্থে যেটা ফরজ তো করলো, এখন নফলগুলো একটু জোড়া তালে দিয়ে, অর্থাৎ এই কিছু যদি শর্ট থাকে, কিছু কমতি থাকে, নুকসান থাকে, তাহলে ফরজ দিয়ে তো হয় না। নফলের মাধ্যমে যদি আল্লাহ কাছে বুঝো, ফরজে তুমি আল্লাহকে পাবে না, তোমার রেগুলার ডিউটি। আর অতিরিক্ত করো তাহলে আল্লাহ বেশি তোমাকে দেবে, এটা কিন্তু আল্লাহ বলেন। এবং প্রত্যেকটি মুহূর্তে প্রতিটি সময়ে আল্লাহ আমাদের আদেশ করেছেন, সে আলোকে কাজগুলো করতে হবে, আমল করতে হবে, করণীয় করতে হবে, বর্জনীয় বর্জন করতে হবে। সুতরাং নফলটা বুঝতে পারলেন, নফল নামে কোনো নামাজ প্রচলিত অর্থে কোরআনের আলোকে নফল সালাত নেই, বরং প্রতিটি সালাতই প্রতিটি আমলই ফারিদা, এবং প্রতিটি কাজই আল্লাহর আদেশে করতে হবে। এভাবেই করেছেন সূরা মুহাম্মদ 17-78 অনুযায়ী, এবং অন্যান্য আয়াতে যেটা রয়েছে, যে প্রত্যেকটি আমলই আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম, মুবারাকাতুন তাইয়্যিবা।